আমার এত বড় জীবনে আমি এই নিয়ে ৪ বারের মতো একাদশী পালন করলাম। কোনো রকমের প্ল্যান ছিল না করার। হঠাৎ প্ল্যানেই একাদশীটা করে ফেললাম। তবে ভালোই হয় একাদশী করলে নাম নেওয়ার পর। এ নিয়ে আমি ৩য় বারের মতন একাদশী করেছি। হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। এই ভিডিওটা ছিল গতকালকের। কোনো রকমের প্ল্যান ছাড়াই একাদশী করেছি। প্রত্যেক দিনের মতো যথারীতি ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে চলে যাই নাস্তা বানাতে। সে নাস্তাকে দাসবাবু চলে যায়। আমার একটা বাজে খারাপ দিক রয়েছে, আমি সহজেই সকালে নাস্তা করতে চাই না। সকালে প্রায় সময় না খেয়ে থাকি। তার ব্যতিক্রম হয়নি কালকেও। আমি প্রায় ১টা অবধি না খেয়েছিলাম। তখন আমার মনে হলো আমি যেহেতু না খেয়েই আছি, তাহলে তো আমার একাদশীটা করা যেতেই পারে। তাই ভাবলাম একাদশীটা করেই ফেলি। বিকেলে ঘুম থেকে ওঠার পরে আমি সন্ধ্যার কাজবাজগুলো করছিলাম। এই কাজগুলো প্রত্যেক দিন প্রত্যেকটা মেয়েই করতে হয়, তার ব্যতিক্রম আমাদের ব্লগ ভিডিওতে ঘুরে ফিরে একটা জিনিসই দেখবে, সংসারের কাজবাজ। অন্য কোনো কিছুই দেখবে না, যেহেতু বাইরে বের হওয়া হয় না তেমন একটা, বা চাকরি বাকরিও করি না। বের হলে অন্য কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারতাম, তবে কোথাও যদি কখনো যাই অবশ্যই তোমাদের সাথে সেগুলো শেয়ার করি। আমি অনেক বেশি কৃতজ্ঞ তোমাদের প্রতি, এবং তোমাদের প্রতি আমি আমার ভালোবাসাও প্রকাশ করছি। তোমরা সবাই আমার ভিডিও অনেক বেশি ভালোবাসো। আমার মা সেদিন আমাকে ফোন দিয়ে বলল, মাকে নাকি রাস্তায় কেউ দেখলে বলে যে তোমার মেয়ের ভিডিওগুলো তো অনেক বেশি সুন্দর হয়, ভালো হয়। এবং বোনরাও বলে, বোনদেরকেও নাকি অনেকরা বলে যে আপু, দিদি আপনার বোন তো ভিডিও বানায়, সে ভিডিওগুলো দেখতে খুব ভালো লাগে, খুব সুন্দর হয় এই ভিডিওগুলো। মানে আমি এটুকুই চেয়েছিলাম যে তোমরা আমাকে ভালোবাসো, আমার ভিডিওগুলো তোমরা ভালোবাসো, এবং তোমাদেরকেও আমি অনেক বেশি ভালোবাসি। তোমাদের ভালোবাসি এবং তোমরা আমাকে ভালোবাসো বিধায় আমাকে আজকে কিছু সংখ্যক মানুষ চিনে। আমি তোমাদের ভালোবাসা নিয়ে আরো অনেক দূর এগিয়ে যেতে চাই। তোমরা আমার পাশে থেকো। আর হ্যাঁ, আমি অবশ্যই তোমাদের পাশে আছি যারা আমার মতো কন্টেন্ট ক্রিয়েটর। আমি তাদের পাশে সবসময় থাকি। আমি যখনই আমার পেজে ঢুকি, আমার সামনে যে কোনো পোস্ট আসলেই আমি তাদেরকে রিয়াক্ট দেওয়ার চেষ্টা করি, কমেন্ট করার চেষ্টা করি। কমেন্ট করার চেষ্টা করি না, আমি এগুলো দিই। কেননা আমার একটা রিয়েক্টে তার মনে একটা আনন্দ জাগবে, আর আমার একটা কমেন্টে তার মনে উৎসাহ জাগবে। সে আরো ভালো ভালো ভিডিও পোস্ট করবে, সে আরো ভালো ভালো ভিডিও বানাবে। এইটুকু তো আমরা করতেই পারি বলো। শুধু আমাদের ছোট্ট একটা কাজে একটা মানুষের কত সুন্দর অনুপ্রেরণা জাগতে পারে। তোমরা সবাই আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে সবসময় থাকবো। তারপর সন্ধ্যা হয়ে আসে, আমি আমার সব কাজ বাজগুলো শেষ করে ফেলি তোমাদের সাথে গল্প করতে করতে। এরপর আমি সন্ধ্যা দিয়ে নিই। আজকের ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গিয়েছে, জানি না আরো বেশি বড় ছিল, কাট করতে 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 এত ছোট করেছি, তারপর অনেক বেশি বড় মনে হচ্ছে। তাই আজকে তোমাদের সাথে অনেক বেশি গল্প করে ফেললাম। আচ্ছা, তোমরা কারা কারা একাদশী থাকো অবশ্যই কমেন্টে জানিও। যেহেতু আমি একাদশী নতুন নতুন থাকছি বা পালন করছি, তাই আমার বাসায় এখনো একাদশী পালন করার জন্য যে নিরামিষ জিনিসপত্রগুলো থাকা দরকার সেগুলো নেই, আস্তে আস্তে হবে। এর মধ্যে আমি সারাদিন ফল খেয়েছিলাম। তারপর দাসবাবু কল দিল, সে নাকি আমার জন্য সাবু খিচুড়ি এনেছে। তাই আমি দৌড়ে চলে গেলাম নিচে। আমি কষ্ট করার উঠতে দিনই উপরে, যেহেতু 5 তলায় থাকি, সে উঠবে আবার নামবে। তাই আমি চলে যাই একতলায়। তবে আমি রান্নাবান্না তেমন একটা ভালো পারি না করতে, কিন্তু আমার মনে হয় যে খিচুড়িটা আমাকে এনে দিয়েছে বাহির থেকে, তার থেকে আমি 100 গুণ ভালো রান্না করতে পারি। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা। দেখা হবে পরের ভিডিওতে।